বক্সারগুলোকে খুব সাবধানে, সেগুলো যেন না হারায়। এবারে এই যে কিছু নাটগুলো আছে, এই নাটগুলো ফিক্সড করতে হবে। প্যাকিং হয়েছে খুব সুন্দর। Hello guys, welcome to my another blog and welcome to my YouTube channel. This is Spidey Blogs. Hope you guys are absolutely fine and well. So আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হলো 390 X Visor Pro চলে এসেছে, যেটা হলো 390 উইন্ডস্ক্রিন বলে ওটাকে। তো ওটা লাগানোর জন্যই আজকে যেতে হবে বারাসাত। এখানে ওটা কাছে, আমার কাছে নেই। তো চলো গাড়িতে যেতে হবে, তার আগে তো ওয়ার্ম আপ করতে হবে। চলো ওয়ার্ম আপ হচ্ছে গাড়ি। তো বেসিক্যালি আমি যেটা বলার হলো সেটা হলো যে এক্স ভাইজারটা লাগালে এইখানে যে উইন্ডস্ক্রিন, যেটা হলো ব্লাস্টটা অনেকটা কমিয়ে দেয়। তো ওই কারণের জন্যই আমাকে উইন্ডস্ক্রিনটা আমার অর্ডার দিতে হয়েছে, উইন্ডশিল্ডটা। তো ওটা লাগালে এই নাম্বার প্লেটটার কী হবে? সো নাম্বার প্লেটের জন্যও একটা জিনিস অর্ডার দেওয়া আছে, যেটা হলো নাম্বার প্লেট হোল্ডার, যেটা আমি ব্যান্ডিডোস থেকে অর্ডার দিয়েছি, কুইক স্টপ থেকে। তো ওখানে দুটোই অ্যাভেলেবেল ছিল আর একটা রিজনেবল রেটে পেয়ে গেছি। তো চলো ওটা দেখাবো সামনে গিয়ে। তো এটা আমার কাছে এখন নেই, আমি গিয়েই একেবারে দেখাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখবে গাইস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবে। নতুন নতুন ব্লগ আরও আসবে। তো চলো। চারি সাইডে গ্রিনারিটা দেখে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, এটাই আমার গ্রাম। সো আমরা ওটা চলে এসেছি। আর একটা জিনিস যেটা যেতে যেতে বলবো, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল স্পাইডি ব্লগস। তো গাড়িতে যা তেল আছে তাতে 310 কিলোমিটার তো দেখাচ্ছে, বাট এটা কিছুক্ষণের জন্যে। কারণটা হলো আমি বলে দিই, হাইওয়ের জন্য সবই ঠিক আছে, বাট হাইওয়ে ছেড়ে যখনই আমি লোকালে ঢুকবো তখনই আমার এই মাইলেজটা পড়ে গিয়ে 200-এ চলে আসবে। এটাই হলো ডিউক 390-র খাসিয়াত। জাস্ট কিডিং ইয়ার। সো অনেক দিন অপেক্ষার পরে যে জিনিসটার অপেক্ষায় ছিলাম সেই জিনিসটা চলে এসছে। এর মধ্যে আছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা এসছে ব্যান্ডিডোস পিট স্টপ থেকে। এতে লেখা আছে রাইড প্রো প্রোটেক্টেড আনরেসপেক্ট। আর এটা আমি কোরিয়ার থেকে অর্ডার করেছিলাম, ব্যান্ডিডোস থেকে। তো এই দুটোর প্রাইসগুলো আমিও বলে দিচ্ছি। একটা পড়েছে আমার 1819 রুপিস আর একটা পড়েছে 570 রুপিস। এর মধ্যে সব বিল বক্স সব কিছু আছে। সো চলো এটাকে আনবক্স করি। আনবক্স করার পরে আমি আমার বাইকের এটা ফিট করব নিজে, কোনো মেকানিকের দ্বারাই না, নিজে একা ফিট করব। তো চলো আনবক্স করা যায়। আর একটা জিনিস আমি এক্ষুনি আনতে হলো, যেটা হলো এই যে অ্যালেঙ্কির বাক্স, কারণ এই অ্যালেঙ্কি ছাড়া এই গাড়ির কোনো কিছুই কাজ হয় না। তো চলো এটাকে আনবক্স করা যাক। কী আছে এর মধ্যে সব বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বেরোচ্ছে এটা হলো, এই হলো সেই এক্সপ্লো ভাইজার। এটাকে সাইডে রাখছি। তারপরে আছে এটা হলো নাম্বার প্লেট, যেটা আমার বাইকের সামনে ফ্রন্টে নাম্বার প্লেট, নাম্বারটা খুলে ফ্রন্টে মাঠগার্ডের সাথে লাগবে, তার জন্য এটা নাম্বার প্লেট। আর কিছু ব্র্যাকেট আছে, যেটা হলো এক্সপ্রো ভাইজারের ব্র্যাকেট, না হলে এক্সপ্রো ভাইজারটা লাগানো যাবে না। তো ব্র্যাকেট দিয়ে দিয়েছে কোম্পানি থেকে। আর কি আছে? আর কিছু নেই। তো ইস বাক্সে কো এসে লেখো ফেক দো। তো এর মধ্যে কী আছে আমি সেটা বলে দিই। এই হলো সেই ব্র্যাকেটগুলো, দুটো ব্র্যাকেট দুদিকে। আর আছে নাট বোল্টস, ওগুলো ফিট করার জন্য। এই নাট বোল্টগুলোই এই অ্যালেঙ্কি দরকার পড়বে, তার জন্যই অ্যালেঙ্কিটা আনা। 790 ডিউক, 390 ডিউকের জন্য। তো চলো এটাকে আনবক্স করে দেখিয়ে দিই। প্যাকিং হয়েছে খুব সুন্দর। তো এই হলো সেই ভাইজারটা যেটা আমার গাড়িতে লাগবে, ফ্রন্টে লাগবে। এটা হলো আমার ভাইজার ফার্স্ট। তো চলো এটাকে ফিট করা যাক। সো চলো এই যে এই অ্যালেঙ্কির দ্বারা খুলবে, অ্যালেঙ্কিটার দ্বারাই খুলবে। সো
চলো খোলা যাক। এটা হলো এখানে আছে, এলাঙ্কিটা ফার্স্ট খুলতে গেলে এইখানে আছে। দুটো এরকম খুলে এরকম দেখতে লাগছে, এই যে খুলে গেছে। এটাকে সাইডে রাখলাম। ওয়াশারগুলোকে খুব সাবধানে, সেগুলো যেন না হারায়। সো এই যে স্পেশারগুলো এইখানে লাগানো ছিল রাবারের, এগুলো এর মধ্যে ঢোকানো ছিল, তো আমি এটাকে বের করে নিয়েছি। এই দুটো এই নাম্বার প্লেটের সাথে থাকে, এই দুটো বের করে নিয়ে এটা এইখানটা লাগাতে হবে। এইখানটা ফিক্সড করে দিতে হবে, এইখানটা ফিক্সড করে দিতে হবে, ব্যাস। সো এই 6 নম্বর এলেঙ্কিটা লাগবে, তো এটা দিয়ে এবার খুলতে হবে এটাকে। দুদিকে লেফট রাইট দুদিকটাই খুলতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লাম্পটা যেটা দিয়েছে লেফট সাইডে, তো এটা যাবে এই যে ক্লাম্পের যেটা এই জিনিসটা আছে, এটা যাবে এখানে, আর এটা যাবে এইখানটা যেটা আমরা খুলেছি। আমি দেখিয়ে দিচ্ছি, এই ক্লাম্পটা এই ঠিক ইন্ডিকেটারের ঠিক তলা দিয়ে এইভাবে নিতে হবে, নিয়ে এটাকে এই যেখানে যাবে গিয়ে এখানে টাইট হবে। বাট মেক শিওর যে খুব টাইট না, কারণ এখন অনেক কাজ বাকি আছে, তো হালকা একটা জাস্ট একটা টাইট করে। আর এই নিচে যেটা আছে, নিচে যে ক্লাম্পটা আছে, এটার জন্যে এই যে এটা কোম্পানি থেকে যেটা ওদের দিয়ে দিয়েছে এই নাট, আর এটা হলো ওয়াশারটা প্রথমে যাবে এখানে যেটা আমি খুলেছিলাম, দেন এই যে নাটটা আছে এই নাটটায় যাবে। মেক শিওর কি এটা খুব যেন টাইট না হয়, কারণ টাইট হয়ে গেলে কাজটা তো সহজে আসবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি লেফট সাইডটা লাগিয়ে নিয়েছি, এবার এই সেম জিনিসই রাইট সাইড লাগাতে হবে। এই যে লাইটে ম্যাডাম এটাকে ফিক্সড করে নিয়েছি, তো এই যে ক্লাম্প দিয়ে ব্র্যাকেট দিয়েছি এখানে, পেছনে ওয়াশার আছে, ওয়াশার দিয়ে আর এটা দিয়ে, তো এই যে স্টকের যে নাটটা ছিল ওই নাটটাই লাগাতে হবে, তো ওটা দিয়ে টাইট দেবো। তো দেখো ওটা কেমন। এবারে এই যে কিছু ওয়ালনাট নাটগুলো আছে, এই নাটগুলো ফিক্সড করতে হবে। এইগুলো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, কমপ্লিট। এই চারটে হয়ে গেল। এবারে কী করতে হবে, এবার আমরা ভাইজারটা নিয়ে এতে ফিট করে দেন নাট আছে কিছু, সেই নাটগুলো লাগাবো, সেগুলোও দেখাবো। ফাইনালি অ্যাট লাস্ট উইন্ডশিল্ড লাগানো কমপ্লিট। তো কিছু ব্র্যাকেট আছে যেগুলো নাট বোল্টস, যেমন এখানে এটা প্রেস করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলাম, এখানেও লাগিয়ে দিলাম। সামনে থেকে ঠিক পেছনে এসে লাগছে, আর ফ্রন্ট থেকে ঠিক এমনটা লাগছে। সো গাইস, এত মেহনতের পরে কী বলে উইন্ডস্ক্রিনটা লাগানো হয়ে গেল গাড়িতে। আর আপনারা চাইলে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো যে আমি কোথা থেকে এটা পারচেস করেছি। আমার ইনস্টাগ্রাম আইডিটাই উপরে আসছে, সো আমাকে ওখানে মেসেজ করেন আর জানান যে আপনার ভিডিওটা কেমন লেগেছে। তো এখন এই ভিডিওটা শেষ করছি, আর একটা নতুন ব্লগ আসবে, সেই ব্লগে অবশ্যই ওরা ভালো লাগবে। তো আপাতত একটু সিনেম্যাটিক শট দেখুন। বাই বাই, পিস আউট। One look, the heat is rising, and I've been cold for so long. One touch and we're igniting, setting fire to